তো বন্ধুরা, একটা ব্রেকিং আপডেট, এসএসসি সেকেন্ড এসএসটি তো মামলা কিন্তু দায়ের হতে চলেছে। তো উকিলের সঙ্গে গতকালকে আলোচনা হয়েছে এই বিষয়ে। তো কী বিষয়ে মামলা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন ম্যাটারে করলে, কোন গ্রাউন্ডে করলে মামলা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং এই যে অভিজ্ঞতার নম্বর ইন্টার পরে যোগ হবে নাকি আগে যোগ হবে, কোনটা সবথেকে বেটার এবং কি করলে সবথেকে বেটার হবে, 1,00,000 শূন্যপদ বাড়বে শিগগিরই, তো এ বিষয়ে আলোচনা করা হবে। পিটিশনার ডকুমেন্টস জমা, তো কী ডকুমেন্টস আপনাদের লাগবে পিটিশনার হতে গেলে, তো প্যানেল কি বাতিল করা হবে। তো ফ্রেশারদের জন্য একটা বিশাল বড় সুখবর, যারা ফ্রেশার চাকরি প্রার্থী রয়েছে, অ্যাকচুয়ালি ইন সার্ভিস ভার্সেস ফ্রেশার। তো রাজ্যে কী হচ্ছে জানা নেই, তবে একটা জিনিস ক্লিয়ার, 2016 সালের যেটা প্যানেল 26,000, সেটা কিন্তু বাতিল করা হয়েছে অবৈধ প্যানেলের জন্য, ঠিক আছে। এবং প্রচুর দুর্নীতি প্যানেলে, তার জন্য কিন্তু প্যানেল বাতিল করা হয়েছিল। তো এখানে কিন্তু লড়াইটা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু আজকের লড়াইটা হচ্ছে ইন সার্ভিসের বিরুদ্ধে। একটা জিনিস আপনারা আসলে খেয়াল করবেন। তো যাই হোক, এখানে ক্ষতি কাদের হচ্ছে আশা করি আমরা জানি, কিন্তু আমাদেরই চারিদিক থেকে ক্ষতি কিন্তু আমাদেরই। তো অ্যাকচুয়ালি এই লড়াই শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলসন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কেউ একটা ভিডিও দেখার জন্য অনেক কিন্তু আগ্রহী থাকে, তো বিশেষ করে যারা চ্যানেলের ভিউয়ার্স, ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করেছে অ্যাকচুয়ালি। তবে যখনই ভিডিও পাবলিক করি তখন কিন্তু আপনারা ভিডিওটি দেখেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা আমার ভিডিওটি দেখেন। অনেক সাবস্ক্রাইবার্স আছেন যারা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখেন, তো অনেক আগ্রহী থাকেন। তো আসলেই আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। তো অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে, এটা আমি জানি, কারণ আজকে আপনাদের ভালোবাসায় 20K প্লাস কিন্তু ক্রস করে ফেলেছি সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। তো এটাও আমি আপনাদের ভরসা দিচ্ছি যে সব সময় জেনুইন আপডেট শেয়ার করবো আপনাদের সঙ্গে, কোনো রকম ফেক বা আলতু ফালতু খবর নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে হাজির হব না। তো চেষ্টা করব সব সময় জেনুইন আপডেট দেওয়ার, কারণ একজন চাকরি প্রার্থীর সময় কিন্তু খুবই দাম। তো যাই হোক, এবার মেন পয়েন্টে চলে আসি। তো এই যে সেকেন্ড এসএলএসটি, আশা করি আপনারা জানেন। তো সেকেন্ড এসএলএসটির বিষয়ে তো 7 দফা দাবি নিয়ে কিন্তু আন্দোলন করা হবে আগামী 14 তারিখ, ঠিক আছে, 14 অক্টোবর। এই মামলা দায়েরের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকালকে কোর্টে গিয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী ফ্রেশার, তো এই বিষয়ে আলোচনা হয়েছে। তো সম্পূর্ণ তথ্য আপনারা ভিডিওতে পাবেন, সঙ্গে থাকুন। তো তার আগে আমরা একটু সংক্ষেপে দেখে নিই এই যে 7 দফা দাবি কী নিয়ে। তো যদিও আলোচনা করা হয়েছে এর আগেও, তো তবুও একটু সংক্ষেপে আলোচনা করছি। তো 1 নম্বর যেটা রয়েছে অভিজ্ঞতা, আশা করি আপনারা জানেন 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সট্রা। তো এটা ইন্টারভিউর পরে দেওয়ার কথা, কিন্তু গেজেটে রয়েছে 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে ইন সার্ভিসদের, ঠিক আছে। তো সেই মতো কিন্তু ইন সার্ভিসদেরকে 10 নম্বর দেওয়া হবে, এটা কিন্তু পরিষ্কার। তো এখন যেটা শোনা যাচ্ছে যে 10 নম্বর দেওয়া হবে, এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য নয় সকল ফ্রেশারদের জন্য। তো তার জন্য কিন্তু মামলা দায়ের হতে চলেছে, ঠিক আছে। তো আমরা সকলেই জানি যে প্যানেল, যে এর আগে যেটা প্যানেল ছিল 26,000, সেটা কিন্তু টোটালি অবৈধ। তারপর আবার এক্সট্রা এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হচ্ছে ইন সার্ভিসদের, অ্যাকচুয়ালি যারা 26,000 এর আগে চাকরি করে আসছেন, ঠিক আছে। তো 2016 সালের বাতিল প্যানেলের অভিজ্ঞতা মার্কস বাতিলের যৌক্তিকতা, এখানে কিন্তু প্যানেলটি নানা কারণে অবৈধ আশা করে আমরা জানি। তো 10 নম্বর দেওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তো মামলা তো দায়ের হতে চলেছে এবং আগামী 14 অক্টোবর আন্দোলন করা হবে, নবান্ন অভিযান। তো শূন্যপদের সংখ্যা বৃদ্ধি, তো এই বিষয়ে আন্দোলন করা হবে আগামী 14 তারিখ। তো অবশ্যই কিন্তু 1,00,000 শূন্যপদের সংখ্যা করতে হবে 6 লক্ষ চাকরি প্রার্থীদের স্বার্থে, ঠিক আছে। কারণ এই সরকারের গত 13 বছরে কোনো এসএলএসটি নিয়োগ নেই, আশা করি আমরা জানি। তো ফ্রেশারদের চাকরি সুনিশ্চিত করতে হবে। তো এই দাবিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কাট অফ মার্কস, তো এটা কিন্তু একটা শোনা আছে, তো আসলেই একটা বিশাল বড় ফল রয়েছে। কারণ ব্যাপার হচ্ছে এখানে 60 নম্বরে যে লিখিত পরীক্ষার জন্য কাট অফ মার্কস, তো 60-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তো এখানে 60-এর পরীক্ষায় 80-তে কাট অফ মার্কসের অবাস্তব এবং এই যে অনৈতিক সিদ্ধান্ত অবিলম্বে কিন্তু প্রত্যাহার করতে হবে। তো যেহেতু শোনা আছে ইন্টারভিউতে সিসিটিভি থাকবে, তো এই বিষয়ে কিন্তু একটা দাবি রাখা হচ্ছে ইন্টারভিউতে যেন অবশ্যই সিসিটিভি থাকে, এবং সঙ্গে অবশ্যই কিন্তু অডিও এবং ভিডিওগ্রাফি সংরক্ষণ রাখতে হবে কমিশনকে। তো একজন চাকরিয়ারা সোন বিশ্বাস, আশা করি আপনারা ইনাকে সবাই চেনেন। তো SLST 2, তো পরীক্ষা কয়েক হাজার টেন্টেড বসেছিল, দাবি সিবিআই তদন্ত, মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। তো তিনি যে একটা পোস্ট করেছেন আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো কয়েক হাজার অযোগ্য চাকরিহারা পরীক্ষা বসেছিলেন, এটা কিন্তু ইনি দাবি করছেন। তবে এই যে ইনি পোস্ট করেছেন, এটা যদি সত্যি হয়
তাহলে কিন্তু বিশাল বড় চিন্তার বিষয় রাজ্য সরকারের, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছিল, আশা করি আপনারা জানেন, একজনও যদি অযোগ্য চাকরি প্রার্থী প্যানেলে সিলেক্টেড হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে। তো যাই হোক, কতটা সত্যি সেটা কিন্তু পরিষ্কার নেই, তবে চাকরিহারা সোন বিশ্বাস এর আগে অনেক কিছু কথা বলেছিলেন, এখনও বলছেন, তবে কতটা সত্যি অনেকটাই ডিপেন্ড করবে এই যে তথ্য, এই তথ্যটা কতটা সঠিক। তবে চলে আসছি মেন পয়েন্টে। তো এখানে এসএলএসটি মামলা, তো অনেক দিন আগে কিন্তু মামলা দায়েরের একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছিল যে মামলা দায়ের করা হবে। তো গতকালকে কিন্তু উকিলবাবুর সঙ্গে আলোচনা হয়, সুজিত স্যারের সঙ্গে আলোচনা হয় এবং আদার্স উকিলবাবুর সঙ্গে আলোচনা হয় এ বিষয়ে কী থেকে কী করা যাবে। তো কয়েকজন ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু কোর্টে গিয়েছিলেন গতকালকে। তো সেখান থেকে বলা হয়েছে এবং উকিলবাবু বলেছেন যে পিটিশনের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে, এটা কিন্তু উকিলবাবুর বক্তব্য। পিটিশনারদের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। এখানে মোটামুটি 200 জনের কথা বলেছেন, মোটামুটি 200 জনের উপর পিটিশনার লাগবে। যদি 500 জন হয় সব থেকে বেটার হয়, 200 জন হলেও হবে। তবে সময় কিন্তু নেই, মোটামুটি 1-2 দিনের মধ্যেই কিন্তু পিটিশনার ম্যানেজ করতে হবে, মোটামুটি 200 জনের মতো লাগবে। এবং এখানে টাকা পয়সার ব্যাপার কিন্তু বলেছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা যারা গিয়েছিলেন মামলা দায়েরের জন্য আলোচনা করতে। তো মোটামুটি 2200 টাকার মতো লাগবে, যারা কেস 2200 টাকা করে লাগবে। আপনারা অতি শীঘ্রই যদি আপনাদের দাবি দেওয়া আদায় করতে চান তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 22 করতে যাচ্ছেন যারা গতকালকে গিয়েছিলেন, তো উকিলের সঙ্গে আলোচনা করেছেন যে 2200 টাকার মতো লাগবে। তো কি কি কাগজ লাগবে পিটিশনার হতে গেলে, তো সম্পূর্ণ বলা হয়েছে ওখান থেকেই। তো বলা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং এসএসসির যে অ্যাডমিট কার্ড সেটা লাগবে, এবং এসএসসির যে ফর্ম আপনারা ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপের আপনাদের জেরক্স কপি লাগবে, ঠিক আছে। তো এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা মোবাইল নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। যদি আপনারা এই কেসের সঙ্গে জড়িত হতে চান, পিটিশনার হতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এসএসসির যে অ্যাডমিট কার্ড আর ফর্ম, এসএসসি যে ফর্ম, সেই ফর্মের জেরক্স নিয়ে আপনারা 2200 টাকা নিয়ে 2-1 দিনের মধ্যেই আসতে হবে এখানে। উকিলবাবু যেটা বললেন যে এই যে 10 নম্বর ওরকম বাতিল করা সম্ভব নয়, এটা কিন্তু পরিষ্কার উকিলবাবুর তরফ থেকে বলা হয়েছে গতকালকে। তো আপনারা তো গেজেট দেখেই পরীক্ষা দিয়েছেন, যদি আপনারা গেজেট প্রকাশিত হওয়ার পরেই আপনারা আসতেন হাইকোর্টে তবে অবশ্যই এই বিষয়ে একটা বড়সড় পদক্ষেপ নেওয়া যেত এবং এটা অবশ্যই সুরাহা হতো। 10 নম্বর দেওয়া হোক, এটা উনি বললেন এই কেসে আমরা জিতে যেতে পারি। 10 নম্বর বাতিল হয়ে যেত আশা করা যায়, কিন্তু এটা আপনারা গেজেট প্রকাশিত হওয়ার পর এবং পরীক্ষা হওয়ার পর কিন্তু আপনারা আসছেন। তো তাই কোনোরকম এই 10 নম্বর বাতিল হওয়ার সম্ভাবনা নেই। এবং এই যে 10 নম্বর ইন্টারভিউর আগে দেওয়া হচ্ছে, এটা বাতিল হতে পারে, ঠিক আছে। এটা বাতিল হওয়ার একটু সম্ভাবনা এবং কেসে আমরাই জিতবো, এটা কিন্তু উকিলের তরফ থেকে বলা হয়েছে। তো অবশ্যই এখন বর্তমানে 200 জন পিটিশনার প্লাস এদিকে আপনাদের 2200 টাকা লাগবে, এবং তারপর এদিকে থাকলো আপনাদের যদি আপনারা 500 জন পিটিশনার করতে পারেন, তো 500 জন যদি পিটিশনার হয় তাহলে কিন্তু 1700 টাকা লাগবে, ঠিক আছে। তো অবশ্যই এদিকে আপনারা খেয়াল রাখবেন। ব্যাপারটা হচ্ছে যদি আপনারা কেস করতে চান তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এবং আরও অন্যান্য বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে কোর্টে, তো সম্পূর্ণ তথ্য ভিডিওতে বলা হচ্ছে না, তবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে সম্পূর্ণ তথ্য আপনারা ক্লিয়ার জেনে নেবেন, তারপরে কিন্তু আপনারা এই কেসের সঙ্গে অ্যাড হবেন। তো অবশ্যই বন্ধুরা যারা নতুন চাকরি প্রার্থী অবশ্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন। তো যারা ইন সার্ভিস রয়েছেন তো তারা তো 10 নম্বর পাচ্ছেনই, তো গেজেটে পরিষ্কার বলা হচ্ছে। তো যাই হোক, আজকে এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। মামলা দায়ের হতে চলেছে খুব শীঘ্রই, আজকালের মধ্যে কিন্তু মামলা দায়ের হতে চলেছে। তো যখনই কেস নাম্বার সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। তবে এই প্যানেলের ভবিষ্যৎ কী হবে সেটাই হচ্ছে ব্যাপার, কোর্ট বিষয়ে দেখবেন কিনা সেটাই হচ্ছে ব্যাপার। কারণ উকিলের তরফ থেকে তো ভালোভাবেই বলা হয়েছে গতকালকে, তো কোর্ট এখন কি ডিসিশন দেবেন সেটাই হচ্ছে ব্যাপার। কোর্ট গ্রহণযোগ্য মনে করবেন কিনা এই মামলা সেটাও হচ্ছে ব্যাপার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। এর পাশাপাশি কিন্তু ফ্রেশাররা কিন্তু বসে নেই, বসে থাকবে না, ঠিক আছে। তো মামলা তো দায়ের হচ্ছেই, আগামী 14 অক্টোবর নবান্ন অভিযান, এটাও কিন্তু একটা বড় পদক্ষেপ ফ্রেশার চাকরি প্রার্থীদের। তো মামলা দায়ের হচ্ছে এটা অনেকটা নিশ্চিত, এবং আগামী 14 অক্টোবর নবান্ন অভিযান হচ্ছে এটাও কিন্তু নিশ্চিত। তো অবশ্যই আপনারা নবান্ন অভিযানে হাজির হবেন। তো মামলা দায়েরের পাশাপাশি এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ,
এখানে 1 লক্ষ শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে এবং এই যে গেজেটে বলা হয়েছে 10 নম্বর সেটাও কিন্তু পরিবর্তন করতে হবে। তো অনেক বিষয় নিয়ে কিন্তু আগামী 14 অক্টোবর নবান্ন অভিযান করা হবে। অবশ্যই আপনারা বেশি কিছু না করতে পারলে অবশ্যই আপনারা অভিযানে আসবেন, আন্দোলনে আপনারা অবশ্যই যোগদান করবেন। আন্দোলন অবশ্যই সফল করতে হবে যারা ফ্রেশার চাকরি প্রার্থী রয়েছেন। তো ফ্রেশার চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে, এটাই কিন্তু মেন দাবি। ঠিক আছে, যেভাবে হোক যেই করেই হোক ফ্রেশার চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে, কারণ অনেক বছর পর কিন্তু আজকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে, তবুও আবার সুপ্রিম কোর্টের নির্দেশে। ঠিক আছে, রাজ্য সরকারের ইচ্ছা ছিল কি না সেটা তো আশা করি আপনারা জানেন কতটা ইচ্ছা ছিল রাজ্য সরকারের নোটিফিকেশন বের করার। আপনারা বাড়িতে বসে থাকবেন না, অবশ্যই অভিযানে আপনারা হাজির হবেন এবং অভিযান অবশ্যই সফল করতে হবে আমাদের সকল চাকরি প্রার্থীদের, ফ্রেশার চাকরি প্রার্থীদের।